তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে শসাগুলা আসলে এটা হারভেস্টিংয়ের উপযুক্ত সময় হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে 20% মাটিতে প্রায় 5 মণের মতো শসা হারভেস্টিং করা হয় পুরো 4-5 দিন পর পর। ঠিক আছে? তো এখানে প্রথমে যে ছিল রমজান মাস ছিল, তখন উৎপাদন খুবই কম ছিল। দেখা গেল আসলে অগ্রিম যদি কোনো কৃষি চাষ করা যায়, সেখান থেকে সুন্দর একটা মুনাফা অর্জন করা সম্ভব। সেখান থেকে সুন্দর একটা উপার্জন করা সম্ভব। আসলে বর্তমানকার সময়ে যদি আপনারা কৃষি কাজ করতে চান, কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকেন, তো অবশ্যই চেষ্টা করবেন অগ্রিম চাষাবাদ করার। আপনারা যদি অগ্রিম চাষাবাদ করেন, তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা বাজার পাবেন। ঠিক আছে? তো আসলে এটা প্রথমে শসাটার বাজার মূল্য ছিল প্রায় 40 টাকা, 40 টাকা থেকে 45 টাকা। এখন দিন দিন বাজার কমতেছে। ঠিক আছে? উৎপাদন চাহিদা হয়তো বা বাড়তেছে। তো আসলে আপনারা বর্তমানকার সময়ে যে বাজারটা আছে, এই বাজারটা যদি আপনারা হিসাব করেন, তো দেখা গেল যে 5 মণ শসা যদি আপনি 4 দিন পরও হারভেস্টিং করেন, ঠিক আছে? 5 মণ শসা হারভেস্টিং করলে 40 টাকা করে যদি আপনি কেজি বিক্রি করেন, সেখানে 8,000 টাকা হচ্ছে। তো 20% মাটিতে আসলে আপনারা যদি চান, এভাবে শসা উৎপাদন করে আপনারা এভাবে শসা চাষ করে আপনারা ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। আরেকটা কথা হচ্ছে কি, আপনার একটা কৃষক যদি কৃষিকাজ করে সফলতা না পায়, সে যদি কৃষিকাজ করে লসের সম্মুখীন হয়, তাহলে অবশ্যই সে কৃষিকাজ করবে না। এই জন্য আপনাকে বুঝে শুনে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং বুঝে বুঝে শুনে কৃষিকাজ করতে হবে। ঠিক আছে? আর বিশেষ করে আসলে আপনারা যখন এই যে শসা উৎপাদন করতে চান, চাষ করতে চান, তখন দেখা গেল যে ভালো জাতের বীজ নির্ণয় করাটা সবচেয়ে আগে বিশেষ প্রয়োজন। আপনি ভালো জাতের বীজ নির্ণয় করবেন, মাটিকে ভালোভাবে প্রস্তুত করবেন, তাহলেই আপনি একটা ভালো ফসল উৎপাদন করতে পারবেন। তো দর্শক, ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি। পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও তৈরি করব, যেখানে এই শসা চাষের বিস্তারিত সম্পর্ক, গাছ কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কয়দিনের মধ্যে শসা ফসল নিয়ে আসতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।